স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে জাতীয় নির্বাচনের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে গণ-অভ্যুত্থানে নারীদের অবদান নিয়ে আলোচনায় তিনি বলেন, ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি সরকার গঠন করলে প্রথম পর্যায়ে নারীদের নামে 50 লাখ ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। জুলাই অভ্যুত্থানে নারীর অবদান নিয়ে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে আবু সাইদ মিলনায়তনে আলোচনা সভা করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিবাদ পতনের পর মানবিক বাংলাদেশ গড়ার যে সুযোগ সৃষ্টি হয়েছে সেখানে নারীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এই যে সুযোগটি এসছে আমাদের সামনে, এই সুযোগকে কাজে লাগিয়ে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের জন্য আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিন নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার জন্য একটি নিরাপদ, একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান অভিযাত্রায় অতীতের মতো আগামী দিনেও আমরা আমাদের মা বোনদের সক্রিয় অংশগ্রহণ এবং সমর্থন আশা করি দৃঢ়ভাবে। ফ্যাসিবাদ যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য নারীদের সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে এবং সতর্ক এবং সজাগ থাকার জন্য আমি সমগ্র বাংলাদেশের মা বোনদেরকে আহ্বান জানাই। আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, নারীরা শুধু সুসন্তানই গড়বেন না, দেশ গঠনেও ভূমিকা রাখবেন। আমরা ঘরে ঘরে জাতীয়তাবাদী চেতনা আবার গড়ে তুলব, সেটাই হবে আমাদের কাজ। এবং বাংলাদেশে আমরা যে জবাবদিহিমূলক সরকার দেখতে পাচ্ছি, সেই সরকার গঠনে আমাদের বোনদের সবার দায়িত্ব। যে দেশের জনসংখ্যার 50% বেশি নারী, সেখানে নারীর সংখ্যা আমরা রিজার্ভ সিটে 50 জনকে দেব, এটা তো কোনো যুক্তির কথা হতে পারে না। ইনসাফ ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। কোনো বোন আর তার ভাইকে হারাবে না। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।